হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ জানো তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। 6টার দিকে ঘুমটা ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে তারপরে একবারে বাইরে চলে আসছি। এখন শীতের সময় জানো তো, এখনও তো শীতটা সেভাবে যায়নি। তোমরা প্রথমে দেখতেই পেলে যে আমি চাদর গায়ে দিয়ে আসি। তারপরে যে উঠানটা ঝাড় দিতে দিতে আর কি মনে হচ্ছে যে আর শীত লাগছে না, তো এই জন্য ভাবলাম খুলেই রাখি। তবে শীতটা আছে এখনও। রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে, আবার এই ভোর রাতে সকালের দিকেও ঠান্ডা পড়ে। আমি যেহেতু কাজ করছি এই জন্য আর কি আমার শীত লাগছে না। তো চাদরটা খুলে ফেললাম। তো আর এই জন্য আর কি শীতের সময়, তো এই জন্য একবারে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপর বাইরে বেরোই। তারপরেই সমস্ত কাজগুলো শুরু করি। না হলে আর কি মনে হয় যে পরে আর কি ওই কাপড় ছাড়তে গিয়ে মনে হয় আর সময় পাবো না, হবে না, তো এরকমটাই মনে হয়। আর গরমের সময় তো বাসি কাজগুলো করে নিয়ে তারপরে কাপড়টা ছাড়া হয়, না হলে কেমন যেন একটা লাগে, কাজ করতে গেলে ঘেমে টেমে যাই, এই জন্য আর কি কেমন একটা লাগে। মনে হয় কাজ সেরে যা কাপড় ছাড়লেই আর কি বেশি ভালো হয়। তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে এই বাসি কাপড়টা ছেড়ে তারপরে বাইরে এসে উঠানটা ঝাড় দিয়ে দিলাম। উঠান এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো বাবা মা তারপর মামন সোনা ঘুমিয়ে আছে। মামন সোনা তো অনেকটাই দেরি করে ওঠে, ওই 8টা সাড়ে 8টা বেজে যায়। কোনো দিন জানো তো 9টাও বেজে যায়। তো ওই সময় ঘুম থেকে ওঠে। তো আমি উঠে আগে উঠোনটা ঝাড় দিলাম, বাড়ির ভেতর কলপাড়ের দিকটা ভালো করে ঝাড় দিলাম। তো এখন দেখতেই পেলে কতটা পাতা পড়ছে। এখন যেহেতু আর কি ফাল্গুন মাস, বসন্তকাল চলছে, তো এই সময় তো গাছের পাতা ঝরে পড়ে, তো এই জন্য অনেকটাই পাতা। আর আমাদের কলপাড়ের ওই দিকটাতে মেহগনি গাছ আছে, তো প্রচুর পাতা পড়ে। তো এই জন্য এখন থেকে পাতা পড়া শুরু হয়ে গেছে। তো ভালো করে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন এই যে উনুনটাও লেপতে চলে এসেছি, বাসি উনুন। তো এই উনুনটা লেপে তারপর আর কি ভাতটা বসাবো। তো উনুন লেপে এখন এই যে ঢোকাটা ফেলতে এসেছি। তো আগে ভাত বসাবো না, আগে বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপরে আর কি ভাত বসিয়ে দেব। তো ওই সমস্ত এঁটোকাটা গামলার মধ্যে করে পুকুর পাড়ে ফেলে দিলাম। তো এখানে আর কি নোংরা টোংরা আর কি ফেলানো হয়। তো এখন তো জল নেই পুকুরে, এই জন্য আর কি শুকিয়ে গেছে। আবার যখন বৃষ্টি হবে তখন আর কি বর্ষাকাল, তখন আর কি জল হবে। এবার বেশি দিন আর কি পুকুরে জল থাকলোই না। তো এখন এই যে থালা বাসনগুলো মাজতে বসে গিয়েছি। আমার সংসার থেকে কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদি ভাই না দাদা ভাই বুঝতে পারছি না। তো যেই হোক, অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে জয় ইন লাভ থেকে আইডি থেকে কমেন্ট করেছো, সো বিউটিফুল। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা সবাই আমার পাশে থাকবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনই যেন এইভাবে ভিডিওতে কমেন্টগুলো পড়তে পারি। তোমরা সবাই কমেন্ট করবা। শিপ্রা সেন আইডি থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও দিদিভাই, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বোনু, সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তারপর এই যে দেখো, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে থালা বাসনগুলো মেজে নিলাম, মেজে এখন এই যে ধুয়েও নিচ্ছি। তো তারপরে যাব ভাত বসিয়ে দেবো। তো আমি আজকে ভাতটা বসাবো। তো এখনও যেহেতু ওঠেনি, তো ভাবলাম তাহলে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে তারপর এইদিকে চলে আসি, এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি। সকালের দিকটাতে আর কি জামা কাপড়গুলো ভেসে দিয়ে কেচে ধুয়ে দিলে আর কি এই চাপটা থাকে না, নাহলে বেলার দিকে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই জন্য এখনই এইগুলো কেচে ধুয়ে দিলাম। আর দেখতে পেলে বাবাই মাত্র ঘুম থেকে উঠলো, তো মা এখনও ওঠেনি, একটু পরে উঠবে। তো এগুলো ধুয়ে তারপরে যাব রান্নাঘরে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, রান্নাঘরে গিয়ে কী রান্না করি চলো তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে, ভাত এখন নামিয়ে নিব। তো আজ ডাল রান্না করব, তো এই জন্য আর কি এই যে ডালটাও নিয়ে নিলাম।
ডাটা দিয়ে ডাল রান্না করব। তো এখন ওইদিকে ডালের জন্য জলও আর কি বসিয়ে দিয়েছি, মানে জলটা একটু গরম হবে। তো ততক্ষণে যে এই ডালটা যে দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে কয়েকবার করে। এখন এই যে ডালটাও দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে মানে জলটা আর কি একটু কমিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছ গামলাতে জল উঠিয়ে রেখেছি, আর ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে এই যে তরকারি কাটতে বসে গিয়েছি। তো এখন এই যে ডাটাগুলো কেটে নেব, ডাটা দিয়ে ডাল রান্না করব। ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু সবাই পছন্দ করে, মানে ডালের মধ্যে কিছু একটা দিলে, সে যেটাই হোক, ডাটা, মূলা, তারপর লাউ, চাল কুমড়া, তো যেটাই হোক আর কি, সেটা দিয়ে আর কি ডাল রান্না করা হয়। তো এখন ডাটাগুলো কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। MG অধিকারী ফ্যামিলি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এতগুলো কমেন্ট একসাথে দেখে তো আমি ভীষণই খুশি। তো অনেক অনেক ভালো লাগে মানে কমেন্টগুলো পড়তে ভিডিওতে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকেও কমেন্ট করো, প্রতিদিন যেন এইভাবে আমি কমেন্টগুলো তোমাদের পড়তে পারি। আরও কমেন্ট করেছো স্বপ্নবিলাস, তো থ্যাংক ইউ সবাইকে। তো তারপরে যে দেখো কাটাকুটি কমপ্লিট, ডাটাগুলো কেটে ফুলকপি কেটে নিয়েছিলাম, নিয়ে তো সমস্তটা কমপ্লিট। আর পালং শাকের মানে পালং শাকে আর কি ডাটা সহ ওইটা কাটা ছিল, তো ওটাও রান্না করবো, ওটার জন্য ওটাও মানে আর কি ধুয়ে নিলাম, গুছিয়ে নিলাম। নিয়ে এখন এই যে ডালটা এখন এই যে লবণ হলো, তারপর ডাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে সোমবারে দেবো। তো এখন জলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ডাল ফুটে ওঠার পর নামিয়ে রেখেছি, রেখে এই যে কড়াইটা ধুয়ে তারপর আবার এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ ফোড়নে দিলাম, তো এরপর দেবো পাঁচফোড়ন, জিরা, তো এইগুলো ফোড়নে দিব। পাঁচফোড়নে জিরা দিলাম, দিয়ে এখন একটু পোড়া পোড়া হলে তারপর আর কি ডালটা ঢেলে দেবো। তো এই যে দেখো পোড়া পোড়া হয়ে গেছে, এখন এই যে ডালটা ঢেলে দিচ্ছি, ডালটা সম্বরা দিয়ে দিলাম। তো তারপরে অল্প একটু ফুটিয়ে তারপরে ডালটা আর কি নামিয়ে নিব। বেশি সময় ফোটানো লাগবে না, তো অল্প একটু ফুটে উঠলে মানে একটু টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেবো। এই যে দেখো কত সুন্দর টকবক করে ফুটছে, তো দেখো কত সুন্দর কালার হয়েছে আজ ডালের। তো ডাল হয়ে গেছে। তো এখন করব ফুলকপি ভাজি করব। তো বাবা কাজে যাবে, মানে খেয়ে যাবে, তো এই জন্য আর কি ডালটা তাড়াতাড়ি করে নামিয়ে এখন এই যে ফুলকপিটা আগে ভেজে নেব, যাতে বাবা আর কি খেয়ে নিয়ে যেতে পারে। তো এই জন্য আর কি ফুলকপিটা ভেজে নেব। তো ফুলকপি এখন দিয়ে দিলাম, পরে আর কি জানো তো ফুলকপি ভাজা, তারপর যে পালং শাকের চচ্চড়ি করা হয়েছে বড়ি দিয়ে, তো ওইটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই পর্যন্ত রান্নাবান্না হয়তো শেয়ার করা হয়েছে। এই দেখো ফুলকপি ভাজিটা কমপ্লিট, এখন বড়িটা ভেজে নিচ্ছে একটু কড়াইতে। তো বড়ি দিয়ে আর কি পালং শাকের চচ্চড়িটা করা হবে। তো বড়িটা তুলে রাখলাম, তারপর পালং শাকের চচ্চড়িটা করা হয়েছে, তো সেটা শেয়ার করা হয়নি। তো তারপর একটা টাইম পরে মাম্মামকে খাইয়েছি, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রান্নাঘরে বারান্দাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরটা এখন মুছবো। তো বারান্দাটা সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো এখন ঘরটা মুছে নিলাম, ঘরটা তো মোছা কমপ্লিট আগে হয়ে গেছে। তো এখন এই যে বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম। তো তারপর চলে আসে যে পূজার থালা বাসন নিয়ে বাইরে, এখন এই পুরো থালা বাসনগুলো ধুয়ে নেব। ফুলটা তোলা হয়নি, এখন এগুলো ধুয়ে তারপরে আর কি ফুলটা তুলব। বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাইরে এসে আর কি পূজার থালা বাসনগুলো ধুতে ভীষণ ভালো লাগে। এই যে তুলসী আসনটা এখন মুছে নিচ্ছি, পুরো থালা বাসনগুলো তো ধুয়ে নিয়েছি তোমরা দেখলেই। তো এখন এই যে তুলসী আসনটা মুছে নিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এই কাজগুলো সকালের দিকে করলে আর কি বেশি ভালো হয়, কিন্তু কি বলো তো সকালের দিকে আর সময় পাইনি, করতে পারিনি, তো এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল।
ওই 11টা সাড়ে 11টার মতো বাজে এখন। তারপর বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, ঘর দোর গোছানো কমপ্লিট করে এখন এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। ঘরটা মুছবো কিন্তু এখনই আর মুছবো না, ঘরটা মুছতে মুছতে একটু পরেই মুছবো, কারণ মাম্মাম সোনাকে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, তো তারপরে আর কি ঘরটা মুছবো। তাই ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ধুলা, তোমরা তো জানোই, বলেইছি আগে যে আমাদের ঘরের পিছনের রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, ট্রাক আর কি, মাটি নিয়ে। তো এই জন্য আর কি প্রতিদিনই দেখো সমস্ত ফার্নিচারগুলোই মুছতে হয়, ধুলোতে একদম সাদা সাদা হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ, আর এই যে কাগজগুলো মাম্মাম সোনা এইভাবে ওর বই খাতা ছিঁড়েছে, তো সেগুলোই আর কি। তো একবারে আবার চলে আসছি এই যে স্নান করে পূজা দেওয়ার জন্য। এর মাঝখানে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পূজার বাসন তারপরে থালগুলো এখন সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে এই যে গ্লাস এখন জলও দিয়ে দিচ্ছি, সে জল দিয়ে তারপর আর এটাকে বাতাসাগুলো দিয়ে নেব। এই যে দেখো এখন বাতাসা দিয়ে আর কি পূজাটা দিব। তুলসী পাতা দিয়ে দিলাম ঠাকুরের ভোগে আর কি। এখন গ্লাসের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগে ফুল দিয়ে সাজিয়ে দিতে। তো বন্ধুরা, এই মাত্র স্নান টান করে পূজা দিলাম, তো এখন ভিডিওটা এডিট করবো, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো কাল রাতে আর ভিডিওটা এডিট করে রাখতে পারিনি, তো এখন ভিডিওটা এডিট করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মামাম সোনা এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে আছে। তারপরে যে দেখো বিকেলের দিকে ঝড় হচ্ছে কিভাবে, যে দেখো বেশ ভালোই বাতাস হয়েছে, আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো জোরে বৃষ্টি আসেনি, মানে সেরকম বৃষ্টি হয়নি, তবে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো কি বাতাস হচ্ছে, তো বেশ ভালোই বাতাস হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।